প্রায় এক মাস ধরে অনেকটাই অচলাবস্থায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নাগরিক সেবা। ইশরাক হোসেনকে মেয়রের শপথ পড়ানোর দাবিতে নগর ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন করার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবারও সকাল থেকে নগর ভবনের মূল ফটক বন্ধ করে দিয়ে অবস্থান নেন ঢাকাবাসীর ব্যানারে নাগরিকরা। এ সময় শপথ পড়ানোয় তালবাহানার জন্য স্থানীয় সরকার উপদেষ্টাকে দায়ী করে বিএনপি নেতারা অবিলম্বে তার পদত্যাগ দাবি করেন। এক লুটেরা চলে গেছে, আরেক লুটেরা ভর করেছে এই ঢাকা নগর ভবনে। আমরা তো আইনকে মানার জন্য আন্দোলন করছি। হাসিনা আইনকে মানে নেই, এই সচিব ভুইয়া আইনকে মানছে না। আইনকে মানুক, এই যে ঢাকারবাসী যে ভোগান্তি, এই ভোগান্তিকে লাঘব পাক, এটা আমরা চাই। অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে আন্দোলনের মুখ্য সমন্বয়ক জানান, জরুরি সেবা বন্ধ করে দিয়ে আন্দোলন প্রশ্নবিদ্ধ করার যে ষড়যন্ত্র চলছে তা প্রতিহত করা হবে। আমরা নগরবাসী সব নাগরিক সুবিধা যেটা আসিফ ভুইয়া বন্ধ করেছে, ষড়যন্ত্র করতেছে, এগুলো আমরা অচিরে এগুলো আমরা খুলে দিব, এগুলো আমরা প্রতিবাদ করব, এগুলার বিরুদ্ধে আমরা সোচ্চার হব, যাতে নগরবাসী নাগরিক সুবিধাদি পায়। দ্রুত ইশরাক হোসেনকে শপথ পড়িয়ে দায়িত্ব বুঝিয়ে দিয়ে দক্ষিণ সিটির নগর সেবার অচলাবস্থা কাটানোর আহ্বান জানান আন্দোলনকারীরা। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।